হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা আপনাদের সকলকে পিকআপ মাই নুকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা যাচ্ছি শিকাগোর সবচেয়ে বড় অ্যামিউজমেন্ট পার্ক সিক্স ফ্ল্যাগসে ঘুরতে। তো আমরা প্রত্যেক বছর এই পার্কের অ্যানুয়াল পাস পাওয়া যায়, সেটাই কিনে নিই, তাহলে বছরে বেশ কয়েকবার এখানে আমরা আসতে পারি। তো দেখুন, আমরা অলরেডি পার্কিং লটে পৌঁছে গেছি। প্রচুর গাড়ি, তার মধ্যে একটা জায়গা দেখে গাড়িটাকে পার্ক করে দিয়েছি। তো চলুন এবারে পার্কের দিকে এগিয়ে যাই। আমরা যেহেতু অনলাইনে টিকিটটা কেটে নিয়েছিলাম, তাই এখানে সিকিউরিটি চেক করে একদম সোজা পার্কের ভেতরে ঢুকে যাব। শীতকালে টানা 5-6 মাস ঘরবন্দি হয়ে থাকার পরে এই শিকাগোর মানুষজন যখন গরমকালটা পায় তখন আর ঘরে বসে থাকে না, মানে উইকেন্ডে বাইরে বেরোতেই হবে। তাই এই অ্যামিউজমেন্ট পার্কগুলো এই সময় কিন্তু বেশ জমজমাট থাকে, মানে ছোট থেকে বড় সবাই বেরিয়ে পড়ে। তো আমরা ভাবলাম যে পার্কটার ভেতরে একেবারে ঢোকার আগে প্রথমে এই রাইডটাতে উঠবো, কারণ এই রাইডটাতে উঠলে না পুরো পার্কটাকে ওপর থেকে দেখা যায়। যাদের রাইডে চড়তে ভয় লাগে তারা এই রাইডটা অনায়াসে নিতে পারেন, কারণ এখানে বসার জন্য কোনো সাহসিকতার প্রয়োজন নেই। জাস্ট আমাদের গিয়ে ওখানে বসে পড়তে হবে আর মেশিনের সাহায্যে একদম আমরা ওপরে চলে যাব। আর দেখুন কি সুন্দর এই পার্কের একটা বার্ড ভিউ আমরা দেখতে পাচ্ছি। এই পার্কটা 304 একর জমির ওপর তৈরি হয়েছে। এখানে প্রায় 15টা রোলার কোস্টার রয়েছে। এই পার্কটা তৈরি হয়েছিল 1976 সালে, মানে প্রায় 45 বছরের বেশি হয়ে গেল। এই সিক্স ফ্ল্যাগসের সাথে আবার একটা ওয়াটার পার্কও রয়েছে। ওয়াটার পার্কটার নাম হচ্ছে হারিকেন হারবার। এটাও প্রায় 20 একর জমির ওপর তৈরি হয়েছে। আর এই পার্কের মধ্যে প্রায় 20টা ওয়াটার স্লাইড রয়েছে। আমরা কিন্তু ওয়াটার পার্কেও সামারের সময় আসি, মানে একটা ইয়ার পাস কিনলে পরে আপনারা ওয়াটার পার্ক এবং সিক্স ফ্ল্যাগস দুটোতেই আসতে পারবেন। তো আমরা ধরুন বছরে 5-6 বার তো এখানে আসি। অ্যামিউজমেন্ট পার্ক মানেই আমাদের মাথায় আসে যে সব বড় বড় আর ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইড, তবে এই পার্কে কিন্তু সব ধরনের এজের জন্যই রাইড রয়েছে। আমরা ভাবলাম পার্কটাকে পুরোটা ঘুরে দেখবার আগে লাঞ্চটা সেরে নিই। আমরা যে অ্যানুয়াল পাসটা নিয়েছি সেটার মধ্যে আমাদের লাঞ্চটাও ইনক্লুডেড। তো এখানে প্রচুর খাওয়ার জায়গা আছে, সেখান থেকে আমরা 3 প্লেট বার্গার নিয়ে নিয়েছি। সেম জিনিস নিয়েছি, এর মধ্যে বার্গার, তার সাথে ফ্রাইজ আর একটা কাপকেক দিয়েছে। তো ঝটপট এখন আমরা খেয়ে নেব। আমাদের দেশে মেলা বা এক্সপোগুলোতে যেরকম ছোট ছোট স্টল থাকে না, যেখানে বিভিন্ন রকম গেম থাকে, ধরুন বন্দুক দিয়ে বেলুন ফাটাতে হবে কিংবা বোতলের মধ্যে রিং পরাতে হবে, তাহলে তার পরিবর্তে ওরা গিফট দেবে। ঠিক এখানেও সফট টয়েস প্রচুর রাখা থাকে এক একটা স্টলে। সেই সফট টয়েসগুলো আপনারা সেই গেমে জিততে পারলে ওরা দিয়ে দেবে। দেখুন এখানে কি বিশাল বিশাল সব সফট টয়েস লাগানো আছে। এগুলো কিন্তু সব ওই গেমের থ্রু দিয়ে জিততে পারা যায়। এখানে প্রচুর বাচ্চা কাচ্চা শুধু এইগুলো নেওয়ার জন্যই আসে। এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান রয়েছে, ক্যান্ডি, কেক, আইসক্রিম। তার সাথে আমাদের যাদের অ্যানুয়াল পাস থাকে তাদেরকে এই ধরনের একটা বটল দেওয়া হয়, এর মধ্যে আমরা সারা দিনে যত ইচ্ছে কোল্ড ড্রিঙ্ক ভরতে পারি। এখানে বেশ কয়েকটা অ্যাডভেঞ্চারাস রাইড রয়েছে, যেগুলোর মধ্যে আমরা কয়েকটাতে চড়েছি, কয়েকটাতে চড়িনি। এই যে এই রাইডটা দেখুন, এটা তো আমার তো দেখেই ভয় লাগছে, পুরো সিটটা উল্টে যায়। আর এটা দেখুন পুরো 90 ডিগ্রি ওপরে উঠে নিচে নামছে, কি ভয়ঙ্কর বলুন তো। এটাতে আমরা 3 জনের কেউই চড়িনি। আর এটা দেখুন পুরো সোজা ওই যে নামছে, এটা বোধহয় সবচেয়ে উঁচু রাইড এই পার্কে। এখানেও কিন্তু আমরা চড়িনি, তবে এছাড়াও আরও কয়েকটা রাইড রয়েছে যেগুলোতে আমরা চড়েছি। এইগুলো দেখুন একদম কিন্তু ছোট থেকে বড় সবাই চড়তে পারবে। এটা যা সিটে বসে রাউন্ড রাউন্ড করে ঘুরছে। প্রত্যেকটা পার্কেই যেমন বড়দের কিছু রাইড থাকে তেমন ছোটদেরও রাইড থাকে। এই রাইডগুলো তো একদম টডলার বা বেবিদেরকে নিয়েও আমরা উঠতে পারি। আর এই পুরো পার্কে বিভিন্ন জায়গায় এরকম চেয়ার বেঞ্চের ব্যবস্থা করে আছে, যেখানে আমরা ছবি তুলতে পারি। এই সিক্স ফ্ল্যাগস এপ্রিল মাস থেকে নভেম্বর মাস অবধি খোলা থাকে। অগস্ট পর্যন্ত সামার ইভেন্টগুলো চলে, তারপরে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3টে মাস ফল হ্যালোউইনের ইভেন্ট চলে। আমরা হ্যালোউইনের সময়ও আসি, এখানে সব হ্যালোউইনের কস্টিউম পরে ঘুরে বেড়ায়, তারপরে হ্যালোউইন ইভেন্টস হয়, প্রচুর শো হয়, বেশ ভয়ঙ্কর ভয়ঙ্কর, ওগুলো দেখতে খুব মজা লাগে। তো সেই সময় তো আসবো, তখন আপনাদের আবার ঘুরিয়ে দেখাবো। উইন্টারেও আগে সিক্স ফ্ল্যাগস খোলা থাকতো, মানে পুরো ক্রিসমাস লাইট দিয়ে সাজানো হতো, কিন্তু গত 2 বছর হলো ওরা উইন্টারের ইভেন্টসগুলো বন্ধ করে দিয়েছে। আমরা এখন পার্কের ঠিক মাঝখানে চলে এসেছি। এখানে দেখুন একটা বড় সড়ো ক্যারোজেল আছে। এই ক্যারোজেল রাইডটা তো খুবই সিম্পল, কোনো ভয়ের ব্যাপার নেই। তো যারা ধরুন বড় রাইড করে হাঁপিয়ে গেছেন, একটু রিল্যাক্সেশন করতে চান, তারা ক্যারোজেলে বসে 15-20 মিনিট অনায়াসে সময় কাটিয়ে দিতে পারেন। আমরা তো প্রত্যেকবার সে ক্যারোজেলে চড়ি। আমার এখানে রাইডগুলোর থেকেও এখানকার পরিবেশটা বেশি ভালো লাগে। এই যে সবাই ফ্যামিলি নিয়ে এসেছে, হই হুল্লোড় করে ঘুরে বেড়াচ্ছে, আর পুরো একটা সামারের পরিবেশ, দারুণ লাগে আমার অ্যাম্বিয়েন্সটা।
ঘোরাঘুরি করতে করতে আমাদের দুপুরের খাবার হজম হয়ে গেছে, এবারে আবার খিদে পাচ্ছে, তাই এই স্ন্যাক্সটা অর্ডার করে নিয়েছি। এটা দেখুন প্রেটজেল, আর আরেকটাতে আছে হচ্ছে চিজ আর চিপস। তো এটা আমি আর নীলাদ্রি শেয়ার করছি। এখন যে স্ন্যাকটা অর্ডার করেছি সেটাও কিন্তু আমাদের অ্যানুয়াল পাসের মধ্যে ইনক্লুডেড, তাই সবসময় অ্যানুয়াল পাস নেওয়াই ভালো, কারণ খাবার দাবারও খেতে পারছেন, ঘোরাঘুরিও করতে পারছেন। কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরবো, তো তার আগে ভাবলাম যে এই রাইডটা চড়ে নিই। এই রাইডটার নাম হচ্ছে ভাইপার। এটা খুবই পপুলার একটা রাইড, পুরো উডেন স্ট্রাকচারের ওপরে রাইডটা তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন যে কত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। আমি তো ভাবছি যে এগোবো কিনা, কারণ আমাদেরকে বাড়িতে যাওয়ারও সময় হয়ে যাচ্ছে। তো অবশেষে আমরা দেখুন এই যে লাইনটা শেষ করে ঘরের মধ্যে ঢুকে পড়েছি। এখানে দেখুন সব দরজার সামনে ওয়েট করছে, যেই রাইডটা চলে যাবে আবার নতুন রাইড আসবে। এখানে যতবার আসি আমি অবাক হই, এত ইয়াং ছেলেমেয়েরা কিভাবে এত ভয়ঙ্কর সব রাইডগুলো চড়ে। দেখুন এই যে পুরো উডেন স্ট্রাকচার, এই স্ট্রাকচারের ওপর দিয়েই রাইডটা যাবে। কি ভয়ানক দেখতে না, পুরো জায়েন্ট লাগছে। এই যে দেখুন ট্রেনটা আসছে, এই যে একদম আবার ওই পাশে চলে গেল। তো এইভাবেই পুরো এই উডেন স্ট্রাকচারের ওপর দিয়ে ট্রেনটা যাবে। মানে স্বাভাবিক একটা মনের মধ্যে তো ভয় হয় যদি ভেঙে যায়, কিন্তু আসলে খুবই ভালো মতো এই রাইডটা আমরা করেছিলাম। আজকে এখানে ওয়েদারটাও খুব ভালো ছিল, একদম ঠান্ডা ছিল না, গরমও খুব ছিল না, তাই খুব ভালো মতো ঘুরতে পারলাম পার্কটা। আর যদিও সবটা তো আপনাদের দেখিয়ে উঠতে পারলাম না, এরপরে তো আমরা ওয়াটার পার্কেও যাব নেক্সট মান্থে, তখন ওয়াটার পার্কটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো আজকে আশা করছি এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। চলুন নতুন ব্লগে আবার খুব শিগগিরই দেখা হবে, ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আসবো ফিরে। বাই।